বিসমিল্লাহ। বাবা যথেষ্ট নারকেল দিছে না? মাইনুল ভাই, আমাদের এই প্রোডাক্টটা 50% লাভ হয়। আপনি 100 টাকায় কিনলে 200 টাকায় খুচরা বিক্রি করতে পারবেন। সব মিলিয়ে 3000 টাকা পুঁজি দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি, তাই তো ভাই? জি ভাই। এই টাইমটা একেবারে নতুন এবং মা চাচিরা আমাদের অনেক খাওয়াইতেন, কিন্তু এখন আর তিলও দেখি না কেউ করে। ভাই আপনিও চাইলে খেয়ে দেখতে পারেন, আপনারটা খান আমিও খাই। তাই নাকি? জি ভাই। মানে এত ভালো এটা ভাই, আত্মবিশ্বাস কতটুকু জি। যে আপনিও একটা খান আমি একটা খাই। খান আপনি আগে, দেখি বিসমিল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহ। দেখি ভিতরে কেমন, রসটা কেমন। নারকেল, পুরো নারকেল, ভিতরে রস আলো। ভাই দেখেন, এই একটু সাইজটা একটু দেখাই। হ্যাঁ সাইজটা দেখেন ভাই। মানুষ 10 টাকা দিয়ে কিনবে ভাই, ভালো দিন রোল আছে। হ্যাঁ এই দেখেন ক্রিম রোল, কত রকমের ক্রিম রোল। হ্যাঁ ভিডিওটা শেয়ার সেভ করে রাখেন। যে ব্যক্তি বেকার সে চাইলে এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারে। অনেক বেকার আছে, স্টুডেন্ট আছে, আবার অনেকে চাকরি ফাঁকে ফাঁকেও করতে চায়। করা সম্ভব? জি ভাই, অবশ্যই করা সম্ভব। পিসটা একটু দেখেন, মানে ওনারা যে জিনিসগুলো বিক্রি করে কতটা ভালো কোয়ালিটি। অন্যান্য কিছু আমাদের ভাই আছে যারা প্রতিদিন আসে, সকালে সাইকেল নিয়ে আসে, সাইকেল নিয়ে আমাদের থেকে মাল নিয়ে যায়, সকালে মাল নিয়ে যায়, বিকালে আবার আসে মাল নেওয়ার জন্য। তার মানে এটা চাহিদা থাকে সবসময়, মাশাআল্লাহ। শীত বলেন গরম বলেন সবসময় একরকমের চাহিদা থাকে। দেখতে কয় টাকা করে এগুলো পার পিস, কত বিক্রি হয় এগুলো? এগুলো 10 টাকা। একটা ব্যবসায়িক আইডিয়া দিলাম, 10 টাকা বিক্রি খুচরা মূল্য। খুচরা মূল্য, বাজার মূল্য। আচ্ছা, এখন যদি কেউ আপনার কাছ থেকে কিনে কত দিয়ে কিনবে? আমার থেকে 100 টাকা করে নিবে। তো 3000 টাকা একদিনে পুঁজি খাটালে সেখান থেকে আপনি 3000 টাকায় প্রফিট করতে পারবেন যদি কিনা 1 কার্টন মাল এখান থেকে নিয়ে বিক্রি করেন, তাই তো ভাই? জি ভাই। বিদেশের টাকা এখন দেশে কামানো সম্ভব, কারণ বিদেশে গিয়ে আমরা অনেক সময় হয়রানি হই, ভাগ্যের উপর ছেড়ে দিই। অথচ আপনি নগদ টাকার ব্যবসা করে নিজের ভাগ্য নিজেই করতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভাই, আমাদের একে একে বিষয়গুলো জানাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার কাছে যে আইটেমগুলো আছে এটা তো হোমমেক আইটেম। জি ভাই, আমাদের প্রতিটা মালের হোমমেড আইটেম। আচ্ছা, শুনলাম আপনারা নাকি এই আইটেমগুলো গাজীপুরও দেন। জি ভাই, আমরা গাজীপুরে আমরা মাল দিতেছি। আচ্ছা, আমরা গাজীপুরে তো অনেক ভিডিও করছি, কিন্তু আপনি বলতেছেন নিজেরই আবার গাজীপুরে প্রোডাক্ট দেন। জি। তার মানে হচ্ছে কি, চাইলে অনেক জায়গায় অনেক কিছু সেল করা হয়, এটা আপনারা বুঝেন। ঠিক আছে, যেখানে যেটা ডিমান্ড। এই আইটেমটা একেবারে নতুন এবং মা চাচিরা আমাদের অনেক খাওয়াইতেন, কিন্তু এখন আর তিলও দেখি না কেউ করে। আর তিলের পিঠা বানানো তো দায় হয়ে গেছে। সাইকেল নিয়ে আসে, সাইকেল নিয়ে আমাদের থেকে মাল নিয়ে যায়, সকালে মাল নিয়ে যায়, বিকালে আবার আসে মাল নেওয়ার জন্য। তার মানে এটা চাহিদা থাকে সবসময়, মাশাআল্লাহ। শীত বলেন গরম বলেন সবসময় একরকমের চাহিদা থাকে। ঠিক আছে, তো আইটেমগুলো কি কি আছে দেখান আমাদের, কেমন দাম, এটা একটু বেসিক ধারণা দেন। হ্যাঁ জি ভাই, আমাদের এই যে দেখবেন লাড্ডু, লাড্ডু আছে তিন কালারের, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে সাদা, অন্য একটা আছে কালো। আচ্ছা। এইগুলো আমাদের থেকে 55 টাকা করে নিতে পারবেন। এবং অন্যান্য পিনাট বার আছে, এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট। পিনাট নিজস্ব বার, product। তারপর এই তিলের বার আছে, আমাদের বাদাম আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই আইটেমটা কিন্তু বড় ছোট অনেক জায়গায় অনেক রকমের হয়। দাম ছোট বড় সাইজের উপর ডিপেন্ড করে, কম বেশি। মনে রাখবেন, যেখান থেকে নিবেন এই জিনিসগুলো একটু হিসাব করে নিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে একটা জিনিস দেখাইলেন ভাই, পিনাট বার, এটা আপনার কাছ থেকে কয় টাকা কিনবো? এটা তিল বার ভাই। তিলবার, হ্যাঁ তিলবার কয় টাকা কিনবো? এটা আমার থেকে 105 টাকা করে দিতে পারবো। 105 টাকা আপনি দিতে পারবেন। জি। আর এমনিতে বাজার মূল্য কত আছে? এগুলো বাজার মূল্য আছে, খুচরা মূল্য আছে 200 টাকা। আমাদের থেকে যারা নিতেছে পাইকারি, তারা 140 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি করতেছে। 140 টাকা। 140 আমি টাকা। ধরলাম 135 টাকা বিক্রি করলো। যদি 10 পিস মালও কেউ দোকানে দোকানে বিক্রি করতে পারে, তাহলে 30 টাকা করে লাভ করলো কত ভাই? 10 পিসে 10 পিসে 300 টাকা, 300 টাকা। তাই না? জি ভাই। তাইলে যে কেউ যদি 30 পিস বিক্রি করে 900 টাকা। চিন্তা করেন, একটা মানুষ যদি একটা মহল্লায় ঘুরা দেয়, এক দোকানে 5 পিস করে দিলে। এই একটা পিনাট বাটার আছে আমাদের, হ্যাঁ। এটা 100 টাকায় কিনে 140 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি করতেছে। অ্যাভেলেবেল বিক্রি করতেছে। কম হোক বেশি হোক, এলাকা ভিত্তিক চলুক, একবার খাইলে আরেকবার দেখে নিবে। এই আইটেমটা এরকম নাকি? জি। এখনো সারা বাংলাদেশে জানে না যে হোমমেক এই আইটেমগুলো কোথায় পাওয়া যায়। আজকের এই ভিডিওটা শেয়ার সেভ করে রাখেন। যে ব্যক্তি বেকার সে চাইলে এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারে। অনেক বেকার আছে, স্টুডেন্ট আছে, আবার অনেকে চাকরি ফাঁকে ফাঁকেও করতে চায়। করা সম্ভব? জি ভাই, অবশ্যই করা সম্ভব। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই আমাদেরকে ফোন দিবেন। আপনি কম হোক, কম টাকা হোক, কম টাকা দিয়ে আপনি শুরু করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা কিন্তু ফেক কথাবার্তা বলি না, এগুলো আসলে আমাদের খুব অপছন্দ। যে ব্যবসায়ী ব্যবসা করার নিয়ত নিয়ে বসবে, আল্লাহ তাআলা তার পাশে আছে, এবং সই নিয়ত থাকলে আপনার বরকত হবে, কোন দিক দিয়ে আপনি বুঝবেন না। এই যে একটা আইটেম বাদাম, সম্পূর্ণ বাদাম আর গুড় দিয়ে তৈরি নাকি? এটার দাম কত? এটা ভাই 110 টাকা। 110 টাকা আপনার কাছ থেকে আমি কিনবো। জি। আর যদি বাজারে বিক্রি করতে যাই খুচরা? খুচরা বিক্রি করবেন 150 টাকা। 150 টাকায়। জি। আচ্ছা, এই আইটেমগুলো মিলিয়ে
আপনার হাতেরটা একটা পিঠা, এখান থেকে তিলবার, এদিকে নাড়ু, আর যদি মিষ্টি চাই সব মিলিয়ে যদি আমি 3000 টাকার প্রোডাক্টের অর্ডার করি, জি ভাই। সেক্ষেত্রে আপনি কি আমার বাসায় বা আমার এলাকায় পৌঁছে দিবেন? জি, এলাকার যে কোরিয়ার সার্ভিস আছে সেই কোরিয়ার সার্ভিস পর্যন্ত আমরা পৌঁছায় দিতে পারবো। হইতে পারে আমার একজন দোকানদার ভাই যিনি প্রতিদিন এই আইটেম বিক্রি করতেছে, চায়ের দোকানদার হোক, সেও তো চাইলে 3 দিনে 4 দিনে এই মাল বিক্রি করে ফেলবে। জি। 30 পিস মালই তো 30 পিস মাল 3 দিন 4 দিনের মধ্যে বিক্রি করতে পারবে। করতে পারবে। সে এসে আবার নিয়ে যাবে। নিয়ে যাবে। জি। এখানে আসলে আপনি একটা বক্স যদি চায় কেউ যে আমি সরাসরি এখানে আসতে আমি এক বক্স মাল নিব, তাও কি পাইকারি দামে জি দিবেন? ভাই, এক বক্স মালও যদি আপনি আমার থেকে যদি কেউ নেয় তাহলে তাকেও আমরা পাইকারি রেটে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখানে আর কি পাওয়া যায় একটু দেখান আমাদের। জি ভাই, এখানে আমাদের আরো আছে। এটাও আমাদের নিজস্ব প্রোডাক্ট, হ্যাঁ। নিজস্ব উৎপাদন করা হয়। এটা আচ্ছা। হচ্ছে তিলের নাড়ু, সম্পূর্ণ তিল। এটার মধ্যে কোনো ইয়া নাই, সম্পূর্ণ তিল। হুম। এরপর আমাদের আরো আছে, এটা 100 টাকা কিনা। 100 টাকা 100 টাকা কিনা, এটা 40 পিস আছে, 5 টাকা করে খুচরা বিক্রি হবে। 200 টাকা। 200 টাকা মাশাআল্লাহ। 100 টাকা কিনে 200 টাকা অর্ধেক প্রফিট। জি। আর খুচরা বিক্রি পাইকারি করবে। যারা বিক্রি করবে তারা 100 টাকা কিনে 140 টাকায় বিক্রি করবে। এটা একটা ব্যবসায়িক ধারণা দেওয়া, তাই না? জি ভাই। ঠিক আছে, তারপরে কি দেখাবেন এটার পরে? এরপরে আমাদের আছে তিলের নাড়ু আছে, তিলের নাড়ু, হ্যাঁ? নারকেল নাড়ু। নারকেল নাড়ু। নারকেল নাড়ু, হ্যাঁ। নারকেল নাড়ু এটাও আমাদের থেকে 100 টাকা করে কিনবে। হ্যাঁ। 100 টাকা করে কিনে এটা খুচরা বিক্রি করতে পারবে 200 টাকা। যারা পাইকারি ইয়া করবে তারা 140 টাকা, 40 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবে। ঠিক আছে, তারপর কি দেখাবেন? এরপর ভাই আমাদের আছে আরেকটা আনকমন, এটা সবার মিষ্টি। কাছে রাখে না, হ্যাঁ। সবাই এটা ড্যামেজ হয়ে যায়, ইয়া হয়ে যায়, কিন্তু আমাদের কাছে এটা সবসময় থাকে, সবসময় চলে আল্লাহর রহমতে। তো এটা শিরা মিষ্টি। শিরা মিষ্টি এটা আমরা দিতেছি 120 টাকা করে। তো এটা 160 টাকা পর্যন্ত তারা দোকানে দিয়ে 200 টাকা দোকানদার বিক্রি করতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এরপরে আমাদের আছে ক্রিম রোল আছে। ক্রিম রোল। হ্যাঁ, ক্রিম রোল আছে। হ্যাঁ, এই দেখেন ক্রিম রোল, কত রকমের ক্রিম রোল। হ্যাঁ, জি। এই ক্রিম রোল চাইলে ক্রিম রোল নিতে পারবে। তারপরে আমাদের চমচম আছে। এই দেখেন একটু চমচম আমরা খুলে দেখাই না, মানে এত আইটেম কয়টা দেখি কয়টা রাখবো। হ্যাঁ, এই চমচম চমচম আইটেম আছে। আচ্ছা ভাই আপনিও চাইলে খেয়ে দেখতে পারেন, আপনারটা খান আমিও খাই। তাই নাকি? জি ভাই। মানে এত ভালো এটা ভাই, আত্মবিশ্বাস কতটুকু জি। যে আপনি একটা খান আমি একটা খাই। খান আপনি আগে, দেখি বিসমিল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ। দেখি ভিতরে কেমন, রসটা কেমন। নারকেল, পুরো নারকেল, ভিতরে রস আলো ভাই দেখেন, এই দেখেন, তাহলে কে না খাবে? যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই একটু দেখেন, কেন খাবে না? এটা তো লোভনীয় জিনিস ভাই, ছোট বড় কে না পছন্দ করে, তাই না? জি ভাই। আচ্ছা, এই চমচমটা যদি কেউ নেয় আপনার কাছ থেকে কয় টাকা পড়বে ভাই? ভাই আমাদের থেকে নিতে পারবে 115 টাকা করে। 115 115 টাকা। সে 150 থেকে 160 টাকা করে অ্যাভেলেবেল বিক্রি হইতেছে আমাদের। হইতেছে। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি দেখবো আমরা? এরপর আছে আমাদের ভাই এই চমচম গুলো। তারপরে জি ভাই, এরপর আমাদের আছে দানাদার। দানাদার। হ্যাঁ হ্যাঁ, দানাদার আইটেম। বাহ, দেখেন একদম রসালো ভাই, পুরো একদম রসালো, পুরো বক্স ভর্তি। হ্যাঁ। এটা প্রায় 700 থেকে 800 গ্রামের মতো আচ্ছা, ওজনটা ওজনটা। একটু সাইজটা একটু দেখাই। হ্যাঁ, সাইজটা দেখেন ভাই। মানুষ 10 টাকা দিয়ে কিনবে ভাই, ভালো জিনিস না হলে কিনবে, হ্যাঁ। লস হবে না, এই জন্য একটু আমরা ধরলাম। এই বক্সটা আর বিক্রি হবে না, এটা আমরা জাস্ট দেখানোর জন্য ধরে ফেললাম। ঠিক আছে, জি। এই দেখেন এটা সাইজটা কতটুকু, মানে আপনি টাকা দিয়ে জিনিস খাবেন ভাই, এটা সাইজের দিক থেকে প্রত্যেকটা সাইজ আলহামদুলিল্লাহ মানুষের মন কাড়বে। তার মানে কেউ খাইলে 10 টাকা দিয়ে লস হবে না বলা চলে, জি ভাই। তাই না ভাই? জি ভাই। আচ্ছা, সই সালামতে ব্যবসা করলে ভাই আল্লাহ তাআলা সব কিছুতেই বরকত দেওয়ার রাস্তা রাখে। এইগুলো আইটেম। এরপরে আপনার যদি মনে হয় আপনি এটা নিবেন 2টা, এটা নিবেন 2টা। আছে ভাই। হ্যাঁ, আরেকটা আইটেম মুরাব্বা আইটেম আছে। দেখি, এটাও আনকমন, বলেন। এটাও কোথাও পাবেন না। এই মুরাব্বা আমার item। হাতে দেন, পিসটা একটু দেখেন, মানে ওনারা যে জিনিসগুলো বিক্রি করে কতটা ভালো কোয়ালিটি, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা তো অনেক ভিডিও, মূলত আমি এই ভিডিওগুলো করে থাকি। সারা বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা জানে আমরা এরকম বহু ভিডিও করছি, অনেকেই ভিডিও করে। তবে মোট কথা হলো সবাই যে ভালো সাপোর্ট দেয় এটা কিন্তু বলা যাবে না। আমরা যখন যাই তখন আমরা সেই জিনিসগুলো সেভাবেই তুলে ধরি। আপনারা ভিডিও দেখলে বুঝবেন, যারা ব্যবসা করতে আগ্রহী ভাইয়ের সাথে একবার করেন, দেখেন, মতামত আমাকে কমেন্টে জানান। সারা বাংলাদেশে বেকার দূর হবে, একটা না একটা কিছু করেন ভাই, বেকার না থেকে, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা, এইগুলো কত টাকা বিক্রি করেন? এগুলো ভাই 120 টাকা করে আমাদের থেকে নিবে, এগুলো বিক্রি করবে 160 টাকা। 160 টাকা। জি। মানুল ভাইয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমরা আরো কিছু আইটেম দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে এটা গেল, এই আইটেমগুলো চলে সব জায়গায় চলে, তবে এটার মধ্যেই যে দেখেন বালুশা, এটা দেখাইছি না?
এরপর এই পটল নাকি এটা কি পটল গস, বলে? এটাকে গস বলে। গস। হ্যাঁ, আচ্ছা গস। গস আইটেম। যাক, আর এটা ধরেন না, এটা যেভাবে আছে আমরা দেখাই দিই, সুন্দর দেখতে। কয় টাকা করে এগুলো পার পিস, কত বিক্রি হয় এগুলো? এগুলো 10 টাকা per একটা piece। ব্যবসায়িক আইডিয়া দিলাম, 10 টাকা বিক্রি খুচরা হ্যাঁ, মূল্য, খুচরা মূল্য। বাজার মূল্য। আচ্ছা, এখন যদি কেউ আপনার কাছ থেকে কিনে কত দিয়ে কিনবে? আমার থেকে 100 টাকা করে নিবে, 120 টাকা করে দোকানে সেল দিবে, দোকানদার 150 টাকা বিক্রি করবে। এটা একটা ব্যবসায়িক ধারণা দিলেন। ব্যবসায়িক ধারণা। 100 টাকা আপনার কাছ থেকে কিনে কেউ চাইলে 130 টাকাও দিতে পারে। আবার কেউ যদি মনে করে আমি 5টা ভ্যান গাড়ি দিয়ে ছেড়ে দিব, অটো গাড়ি দিয়ে ছেড়ে দিব, আপনার কাছ থেকে 50,000 টাকার মাল নিলে 5টা অটোতে 10,000 টাকার করে মাল পাঠাইলে কত ভাই? 50,000 শেষ। 50। আর লাভ করবে কত? 10 টাকা করে লাভ করলে অটোওয়ালারে বাকি 20 টাকা করে দিলে সেই ব্যক্তির কি টাকার অভাব হইব ভাই? জি না ভাই, বাংলাদেশে বসে ইনকাম হইব না? বিদেশের বিদেশে যেতে হবে না। যেতে হবে না ইনশাল্লাহ। আর বিদেশ থেকে আসলো আপনি এটা করেন, সামনে কুরবানির ঈদ, ঈদকে কেন্দ্র করে কি খুঁজতেছেন? দেশে এসে কি করবেন? বিদেশে আর যাবেন না, বিরক্ত হয়েছেন অনেকে, হয় অনেক বছর কাটায়। বিদেশে গেলে ইনকাম বললো টাকাটা রাখা যায়, তবে বাংলাদেশেও চাইলে ব্যবসা করে ইনকাম করা যায়। জি। সবার জন্য সবকিছু না, তাই না ভাই? জি ভাই। তবে ব্যবসা করেন ইনশাল্লাহ। এরপরে ভাই আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমাদের পুলি পিঠা। এটা ভিতরে নারকেল, সম্পূর্ণ নারকেল, ভিতরে আমি একটু ভেঙে দেখাই। বিসমিল্লাহ। বাবা, যথেষ্ট নারকেল দিছে না? হুম। নারকেল গুলো দেখেন, দানাগুলো রসালো এবং টসটসে, যে কেউ মুখে দিলে একটা জিভে পানি আসার মতো, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে এগুলোর দাম কত ভাই? এগুলো ভাই 100 টাকা করে আমার থেকে নিবে, 120 টাকা দোকানে সেল দিবে, খুচরা মূল্য 150 টাকা। এটা যে যেখানে যত টাকা সেল করতে চায়, জি। কেউ 100 টাকাটা 150 টাকাও সেল করতে পারে, জি। দোকান বুঝে। আপনি আপনার মতো মানে অবস্থান বুঝে, জায়গা বুঝে, যে যে দূর নেয় ভাড়া দিয়ে, বহন খরচ দিয়ে, তারপর ব্যবসাটা শুরু করবেন। ভাইয়ের সাথে আলোচনা করবেন, ভাই ইনশাল্লাহ ব্যবসা কিভাবে করতে হয় শিখাই দিবে। ইনশাআল্লাহ। এবং সরাসরি যদি কেউ আসতে চায়, আসার লোকেশনটা বলে দেন। জি ভাইয়া, আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে কাজলা এসে আলটপাট এসে আমাদের ফোন দিলেই বাস আমরা লোকেশন আপনাকে নিয়ে আসবো। আচ্ছা, আপনাদের তো 2টা লোকেশন আমি জানি, হ্যাঁ, আমাদের- আরেকটা লোকেশন কোথায়? আরেকটা লোকেশন হচ্ছে ঢাকা কমলাপুর স্টেশনের পাশে। আচ্ছা, তাহলে কমলাপুরও কেউ আসতে চাইলে আসবেন। যারা ট্রেনে আসেন, মূল প্রাণ কেন্দ্র কমলাপুর। আর যদি যারা বাসে আসেন, সায়দাবাদ থেকে কাছেই হচ্ছে যাত্রাবাড়ি, একদম নিকটে। অর্থাৎ সারা বাংলাদেশের মূল প্রাণ কেন্দ্রেই আপনারা আছেন। জি। আপনাদের এখানে আসুক, যাচাই করুক, চাইলে এখান থেকে মন চাইলে, হ্যাঁ মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসছি, ভাই এক বক্স নিয়ে গেলাম, ব্যবসা করি না করি আপনি দোয়া করেন, শেষ। এর দূর পর্যন্তই শেষ। তো আপনারা আসেন, ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে।